বি স্মার্ট উইথ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর হিশাম আল আওয়াদি। অনুবাদক মাসুদ শরীফ। প্রচ্ছদ সালাহুদ্দিন জাহাঙ্গীর। লেখক সম্পর্কে ডক্টর হিশাম আল আওয়াদির জন্ম কুয়েতে। পড়াশোনা করেছেন ইতিহাস, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিষয়ে। অধ্যয়নের সময়টা কাটিয়েছেন ক্যামব্রিজ, এক্সেটার সহ আরও কয়েকটি ব্রিটিশ ইউনিভার্সিটিতে। পিএইচডি ডিগ্রিধারী এই গবেষক একসময় অধ্যাপনা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি আর যুক্তরাজ্যের এক্সেটার ইউনিভার্সিটিতে। ডক্টর হিশামের আগ্রহের বিষয় মানুষকে অনুপ্রাণিত করা, উদ্দীপ্ত করা, নিজে শেখা, অন্যকে শেখানো। বর্তমানে আমেরিকান ইউনিভার্সিটি অফ কুয়েতে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষকতা পেশায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তার ঝুলিতে আছে ইনোভেটিভ লেকচারার অ্যাওয়ার্ড 2013 এবং ফ্যাকাল্টি মেন্টরশিপ অ্যাওয়ার্ড 2012। অনুবাদক সম্পর্কে আমার প্রথম জন্ম হয়েছিল রাত 1টার দিকে। যে কারণে কেউ বলে আমার জন্ম সোমবারে, কেউ বলে মঙ্গলবারে। প্রথমবার জন্মেছিলাম মানুষ হয়। সেই 1987 সালের কথা। আমার দ্বিতীয় জন্ম 2011 সালের শেষের দিকে। এবারের জন্ম মুসলিম হয়ে। মুসলমানের ঘরে জন্মেও প্রথম দফায় মুসলিম হতে পারিনি। প্রগতির ঠিকাদাররা নাক সিটকাবে আমি মানুষ নই বলে। আমি হাসব ওদের মতো অন্য মানুষ না হয় মুসলিম হয়েছি বলে। নিজের অনিচ্ছায় পড়াশোনা করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সেই পাঠ চুকিয়ে এখন পুরোদস্তুর পাঠক লেখক অনুবাদক। আমি আসলে অনুবাদ করি না। ভিন ভাষার ভাবটাকে নিজের ভাষার রঙে রূপান্তর করি মাত্র। সেটা ঠিক অনুবাদ হয় কিনা তা নিয়ে অনেকে আঙুল তুলতে পারেন। কিন্তু সাহিত্যের ভাষাকে আমি ভাববিনিময় বলেই মানি। এক স্ত্রী, 2 কন্যা, বাবা মা, বোনদের নিয়ে দুনিয়ার মুসাফিরখানায় বেশ আছি। সব তারিফ আল্লাহর। প্রকাশকের কথা। তিনি উসওয়াতুন হাসানা। কে তিনি? বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়াদুল মুরসালিন, তিনি মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়াতি জীবনের 23 বছরই কি কেবল অনুসরণীয় মডেল? পৃথিবীর সেরা মানুষটির জমিনে পা রাখার পর থেকে 40 বছর পর্যন্ত সময়কাল কি উসওয়াতুন হাসানা নয়? নিশ্চয়। প্রিয় নবীজির পুরো 63 বছরের জীবনী পৃথিবীবাসীর জন্য সর্বোত্তম আদর্শ। বাবা হারানো শিশুদের সামনে কখনো 4 বছরের পিতৃহারা শিশু মুহাম্মাদকে দাঁড় করিয়েছেন? বাবা মা হারানো এতিম শিশুর সাথে কখনো কি 5 বছরের এতিম মুহাম্মাদের বন্ধুত্ব গড়ে দিতে পেরেছেন? আমাদের টিনেজ প্রজন্ম 21 শতকের আজকের দিনে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, কিশোর মুহাম্মদ 1450 বছর আগে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জ সামলিয়েছিলেন দারুণভাবে। তিনি তারুণ্যের সংকট মোকাবিলা করেছেন, তারুণ্যের রক্ত ও শক্তি পরিশীলিত সমাজ গঠনে কাজে লাগিয়েছেন। আজকের তরুণরা যুবক মুহাম্মাদকে পড়ে ইমপ্রেস না হয় পারবেই না। নবুয়াতের আগেই একজন ক্রিয়াশীল ইফেক্টিভ মানুষ হিসেবে সমাজে জায়গা করে নেয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 30-এর কোঠার টগবগে মানুষগুলোর রোল মডেল না হয় কি পারে? ওহী পাওয়ার পরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাপিত জীবন, কর্মপদ্ধতি আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অবশ্যই অতুলনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতকে নানাভাবে লিখা হয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি অব কুয়েতের প্রফেসর ড. হিশাম আল আওয়াদি তার মুহাম্মদ হাউ হি ক্যান মেক ইউ এক্সট্রাঅর্ডিনারি বইয়ের মাধ্যমে এক নতুন ধারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপস্থাপন করেছেন। বইটির মাধ্যমে শৈশবের নবীজিকে দেখিয়ে শিশুদের করণীয় খুঁজে নিতে পারবেন, বাবা মা তার সন্তানকে প্রতিপালনের ধারণা নিতে পারবেন, তরুণরা তাদের আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপাত্ত খুঁজে পাবেন। উদ্ভূত সমস্যার সমাধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টাইল যে কেউ নিজের জীবনে প্রয়োগ করার পথরেখা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো নিখুঁত ও স্মার্ট হওয়া হয়তো অনেক কঠিন। এই বই আপনাকে অন্তত তার কাছাকাছি নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। অসাধারণ এই বই বি স্মার্ট উইথ মুহাম্মাদ নামে অনুবাদ করেছেন প্রিয় ভাই মাসুদ শরীফ। আল্লাহ তাআলা তাকে উত্তম যাজা দান করুন। বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে গার্ডিয়ান পাবলিকেশনস অত্যন্ত গর্বিত ও উচ্ছ্বসিত। বইটি আপনার স্মার্টনেস বাড়াতে সামান্যতম সহায়ক হলেও আমাদের প্রচেষ্টা সার্থক হবে। নূর মোহাম্মদ আবু তাহের।
বাংলা বাজার 30 নভেম্বর 2017। অনুবাদকের কথা। নিখাদ আত্মোন্নয়নমূলক বই। পশ্চিমে এই ধরনের বই প্রচুর। ওখানে এসব বইয়ের কাটতিও থাকে অনেক। বাংলায় সে তুলনায় এই ধরনের বই আঙ্গুলের কড়িতে গোনা যাবে। পশ্চিমা সমাজের বাইরের মেকআপটা নিলেও ভেতরের সৌন্দর্যটা নিতে বড় অনীহা আমাদের। এ ধরনের বইগুলো শতভাগ প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত। কিভাবে কি করবেন, কিভাবে নিজের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে উন্নত করবেন তাই হাতে কলমে বলা। পশ্চিমা বইগুলোতে এসব বলা থাকে পাশ্চাত্যের বিভিন্ন গবেষণা এবং তাদের নিজস্ব আদর্শ ও পদ্ধতির আলোকে। কিন্তু এই বইয়ে পশ্চিমা গবেষণার সাথে অভূতপূর্ব মেলবন্ধন হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের। আমার জানামতে এরকম বই এটাই প্রথম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেয়েছেন 40 বছর বয়সে। কিন্তু নবী হওয়ার আগ পর্যন্ত সময়টা ছিল উনার প্রস্তুতিকাল। এই দীর্ঘ সময় জুড়ে আল্লাহ নিজের হাতে গড়েছেন তাকে। আমি অনেককে দেখেছি দীর্ঘকাল ইসলাম চর্চা করার পরও নবীজির আদলে নিজেকে পুরোপুরি সাজাতে পারছেন না। খাবারে নুন কম হলে স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাচ্চা কাচ্চাদের সঙ্গে নির্দয় আচরণ, কাজের লোকের সঙ্গে অকথ্য ব্যবহার, বসের সামনে ব্যক্তিত্বহীন হুজুর হুজুর, অধীনস্থের উপর জোর গলা, খাবার দাবারে নিয়ন্ত্রণ নেই, আচার ব্যবহারে চলনে বলনে মাধুর্য নেই। আমরা জানি নবীজি ব্যক্তিজীবন থেকে সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রেই ছিলেন পরাকাষ্ঠা। কিন্তু কোথাও বলা হয় না কিভাবে তিনি তা হলেন। দেখানো হয় না আমাদের সময়ে কিভাবে আমরা উনার পথরেখা অনুসরণ করে স্মার্ট হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন তা সবাই কমবেশি জানি। কিভাবে সেই কি হলেন জানতে এবং হাতেই বই হবে আপনার প্রথম ধাপ। মাসুদ শরীফ। লেখকের কথা। জীবনে যারা বিশেষ কিছু হতে চান এই বইটি তাদের জন্য। বইটির পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এমন সব ঘটনা থাকবে যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তার নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কিভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন, টিনেজ বয়সের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করেছেন, তরুণ বয়সেই কিভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবনী গ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয় এখানে ইচ্ছে করেই সেইগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ে আমাদের ভাষা অনেকটা ঘরোয়া, অনেকটা সাদাসিধা। ইসলামী দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয় সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4 বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তার ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এই ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে অনুকরণীয় আদর্শ হিসেবে তাকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলেন, আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ। 33-21। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনেজাররা কখনো ভাবেই না যে তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দিন পার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কিভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কিভাবে তিনি অচলাবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মদ, কৈশোরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবুয়তের আগের যুবক মুহাম্মদকে দেখবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে তিনি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার পাত্র। আমরা প্রিয় নেতাকে জীবনের চেয়েও ভালোবাসি।
কিন্তু আমরা তাকে এমন সম্ভ্রম জাগানিয়া নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরি যে আমাদের সময়ে তাকে অনুসরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কঠিন করে উপস্থাপন করতে চাই। এই বইতে পাঠক তার সম্পর্কে এক নতুন চিত্র পাবেন। তারা দেখবেন কিভাবে তিনি আমাদের মতোই আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি সেগুলোর মোকাবিলা করেছেন। সেগুলোর মোকাবিলায় তিনি আমাদের অনুপ্রাণিত করবেন। পাঠক আরও খেয়াল করবেন যে এখানে নিজের জীবন উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলোর বর্ণনাভঙ্গিতে অনেক সময় মনে হয় আমরা কি আর তার মতো হতে পারব? এ ধরনের হীনমন্যতা দূর করে বাস্তব পদক্ষেপ দেখিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ছিলেন। কিন্তু এটা সত্য যে তিনি ছিলেন মানুষ। মানুষ হিসেবে অনেক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এসব ইস্যুতে প্রিয় নবীজি আর আমাদের মাঝে দারুণ কিছু মিল আছে। আমরা সহজাত উপায়ই নবীজিকে অনুসরণ করতে পারি। তার ব্যাপারে আমি যেসব কাহিনী উল্লেখ করেছি সেগুলো অত্যন্ত নির্ভরযোগ্য ও প্রমাণিত দলিল থেকে নিয়েছি। অন্যান্য কিছু বইয়েরও সাহায্য নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল আকরাম উমারি, আসসিরা হাননবাউইয়া, আসসিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্ভরযোগ্য জীবনী, ২য় খণ্ড। মাহলি রিকুল্লাহ আহমদ, আশর হান্নাবাউইয়া ফি দাউল মাসালির আলাসলিয়া, আদি উৎসের আলোকে ইসলামের নবীর জীবনী, ২য় খণ্ড। আত্মোন্নয়নমূলক বিভিন্ন বইয়ের অনেক বিষয় আমি এখানে নিয়ে এসেছি, বিশেষ করে যেগুলো ইসলামের সাথে খাপ খায়, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে সামাজিক বিচারবুদ্ধি, সৃষ্টিশীলতা, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, নেতৃত্ব বিকাশের মতো বিষয়গুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিশুকাল। সাধারণত বাচ্চাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রথম ৬ বছরে। এই সময়টাতে তাদের যথেষ্ট ভালোবাসা আর মনোযোগ প্রয়োজন। কোয়ালিটি টাইম বা মানসম্পন্ন সময় বলে আমরা একটা বিষয় জানি। আমাদের ব্যস্ত জীবন আর ক্রমাগত সব মনোযোগ বিঘ্ন করা বিষয়ের মাঝে শিশুদেরকে আরও বেশি সময় দিতে হবে, যত্ন নিতে হবে। বিধবা মা আমিনার আলিঙ্গন, চুমু আর মায়াভরা হাসির মধ্য দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবেগী প্রয়োজনগুলো পূরণ হয়েছে। শিশুদের জন্য এমন আনন্দ উত্তেজনাময় পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে তারা জীবনের জরুরি দক্ষতা অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে সেটা ছিল মরুপ্রান্তর। আমাদের জন্য তা হতে পারে স্কুল, দিবা সেবাকেন্দ্র, রিডিং ক্লাব, আত্মীয়স্বজনের বাসা বা শিশুকেন্দ্রিক ফিটনেস সেন্টার। মানসিক বিকাশ। ৬ বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সঙ্গে ছিলেন। মা মারা যাওয়ার পর প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের সাথে থাকেন। একটি শিশুর বেড়ে ওঠার জন্য যে ধরনের আদর, ভালোবাসা ও যত্ন দরকার ছিল তার সবই তিনি তাদের কাছে পেয়েছিলেন। অন্যদিকে মরুভূমির কঠিন পরিবেশ তাকে দিয়েছে জীবনমুখী নানা দক্ষতা অর্জনের উৎসাহ। শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রথম ৬ বছরে। প্রথম বছরে শিশুর মধ্যে অনুভূতি জন্মলাভ করে। দ্বিতীয় বছর থেকে তার শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে। তৃতীয় বছরে বাচ্চারা অন্যের সাথে ভাববিনিময় করতে শেখে। চতুর্থ বছর থেকে ধীরে ধীরে তারা হয়ে ওঠে আত্মনির্ভরশীল। পঞ্চম আর ষষ্ঠ বছরে তারা নিজেদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে শেখে। এ সময় নিজেদের আবেগ অনুভূতিগুলো আরও ভালোভাবে প্রকাশ করতে শেখে। শিশুদের এই ৬ বছরের ব্যাপারগুলো একটি চার্টে আমরা দেখব। প্রথম বছর অনুভূতি জন্মলাভ করে। দ্বিতীয় বছর শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে। তৃতীয় বছর অন্যের সাথে ভাববিনিময় করতে শেখে। চতুর্থ বছর আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে। পঞ্চম বছর চাওয়া পাওয়া তুলে ধরতে শেখে। ষষ্ঠ বছর চাওয়া পাওয়া তুলে ধরতে শেখে। এই অধ্যায়ে আমরা ৬ বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকালকে দেখব।
তাকে বড় করতে যেয়ে তার মা ও দুধমা কি বিশাল ভূমিকা রেখেছিলেন তা দেখব। এরপর দেখব তার শিশুকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে শিশুদের বড় করতে পারি। 6 বছরের নিচে বাচ্চারা। পরিবেশ আর ব্যক্তিত্ব ভেদে শিশুদের বেড়ে ওঠার গতি কমবেশি হয়ে থাকে। সে হিসেবে বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়সের তুলনায় একটু বেশিই বড় ছিলেন। তার বয়স যখন 2 বছরের নিচে, তখন তার এনার্জি দেখে অনেকেই অবাক হতেন। তারপরও শিশুদের মাঝে এমন কিছু ব্যাপার থাকে যা মোটামুটি সবার জন্য এক। 6 বছর পর্যন্ত একজন শিশুর বেড়ে ওঠার ব্যাপারগুলো আমরা আরেকটি চার্টে দেখব। 6 মাস। শিশু তার মায়ের কণ্ঠ চিনতে পারে। পরিচিত চেহারা দেখে হেসে ওঠে। 9 মাস। তাদের মধ্যে প্রথম কৌতূহলের ছাপ পাওয়া যায়। মাঝে মাঝে উদ্বেগও দেখা যায়। 1 বছর। চারপাশ ঘুরে ঘুরে দেখার ইচ্ছে জাগে। সাধারণ নির্দেশনাগুলো বুঝতে শেখে। 2 বছর। প্রায় 200 শব্দের মতো শব্দভাণ্ডার জমা হয়। 3 বছর। এটা কেন, ওটা কেনেমন প্রশ্ন করতেই থাকে। অন্যদের সাথে খেলাধুলা ও সাহায্যের মনোভাব গড়ে ওঠে। অন্যকে খুশি করতে চায়। 4 বছর। কিছুটা আত্মনির্ভরশীল হয়ে ওঠে। মজা করে। 1 থেকে 20 গুনতে শেখে। 5 বছর। শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ হয়। সময়ের ব্যাপারে সজাগ হয়। 6ষ্ঠ বছর। কথাবার্তা বলায় আস্থাশীল হয় এবং কৌতূহল আরও বৃদ্ধি পায়। শিশুরা সাধারণত প্রথম পর্যায়গুলো মায়ের সাথে বেশি কাটায়। অনুভূতি সংক্রান্ত চাহিদাগুলো তিনিই পূরণ করেন। আর পরবর্তী পর্যায়গুলো সামাজিক আর ভাষাগত দক্ষতা অর্জনে কেটে যায়। আমরা দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেও এমনটা হয়েছে। অন্য আর 10টা শিশুর মতো তার ওই সময়টাও কেটেছে একান্তে মায়ের সাথে। ভালোবাসার চাহিদা পূরণ। বাবা মারা যাওয়ার পর পরিবারের আর্থিক দায়দায়িত্ব কাঁধে তুলে নেন দাদা আব্দুল মুত্তালিব। সংসার খরচের চিন্তা না থাকায় মা আমিনা তার পুরো সময়টা ছেলের পেছনে দিতে পেরেছিলেন। মা হিসেবে বাবা না থাকার কষ্ট কিছুটা হলেও পুষিয়ে দিতে পেরেছিলেন। কখনো আদরঘন আলিঙ্গন, কখনো মমতামাখা চুমু, কখনো বা শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে ভালোবাসার হাসি, এভাবেই তাকে আগলে রেখেছিলেন মা আমিনা। শিশুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সঙ্গে খুব বেশি একটা সময় কাটাতে পারেননি। অনেক শিশু এ বয়সে মায়ের সাথে অনেক সময় কাটায়। কিন্তু তারপরও শিশু মুহাম্মদ যে ভালোবাসায় সিক্ত হয়েছিলেন, সেটা আজকাল অনেক শিশুর ভাগ্যেই জোটে না। আজকালকার মারা অনেক বেশি ব্যস্ত। অনেক দায়িত্ব, ঘর সামলানো, চাকরি, স্বামী সেবা, অন্যান্য বাচ্চাদের দেখভাল ইত্যাদি। মা আমিনার কাঁধে এত বোঝা ছিল না। সংসার খরচের দায়ভার নিয়েছিলেন দাদা। 20 বছর বয়সেই বিধবা আমিনাকে এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার একমাত্র সন্তান ছিল, এটাও বেশ কাজে এসেছে। তখনকার সমাজে সন্তানের বেড়ে ওঠায় বাবারাই মূল ভূমিকা পালন করতেন। কিন্তু পরিস্থিতির দাবি মেনে মা আমিনা আর মাতৃসুলভ ভালোবাসা আর আদরের পুরোটাই একমাত্র সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ঢেলে দিয়েছিলেন। সন্তানের ওপর ভালোবাসার প্রভাব। শিশুর মানসিক বিকাশে ভালোবাসা আর আদরের প্রভাব অনেক। এতে তার নিজের ব্যাপারে আস্থা জাগে, আত্মবিশ্বাস জন্মে, আবেগানুভূতি গড়ে ওঠে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, এতে করে শিশুরা নিজেদের নিরাপদ মনে করে। পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। আপনিও আপনার বাচ্চাকে জড়িয়ে ধরুন। ঘুম থেকে ওঠার পর কিংবা বাইরে থেকে বাসায় এসে তাকে সালাম দিন, চুমু দিন, তার সাথে খেলুন। এগুলো ওর মানসিক স্বাস্থ্য ভালো রাখবে, আত্মমর্যাদা বাড়াবে। আপনার অবস্থা হয়তো এমন না যে আপনি পারফেক্ট বাবা-মা হবেন, কিন্তু যতটুকু পারুন ওকে সময় দিন, আদর করুন, মনোযোগ দিন। মাঝে মধ্যে বা কেবল বিশেষ কোনো ঘটনায় ওর প্রতি আদর না দেখিয়ে নিয়মিত দেখান। কিভাবে শিশুর মানসিক চাহিদা পূরণ করবেন? প্রতিদিন চুমু দিন, জড়িয়ে ধরুন। ওর কথা মন দিয়ে শুনুন। বাধা দেবেন না। বাসার বাইরে থাকলে ফোন দিয়ে কথা বলুন।
ওর সাথে খেলুন। নিজের পোশাক ময়লা হওয়া নিয়ে চিন্তার দরকার নেই। ভালোবাসা দিয়ে দিন শুরু করুন। আর অখুশি হয়ে কখনো দিন শেষ করবেন না। সন্তানের জন্য বাঁচা। মা আমিনার স্বামী মারা যান 571 সালে। তখন তার বয়স ছিল মাত্র 20। তারপরও তিনি কিন্তু আর বিয়ে করেননি। তখনকার সমাজ অবশ্য বিধবাদের খাটো চোখে দেখত না। যাদের বংশ ভালো ছিল তাদেরকে উঁচু নজরে দেখত। আমিনার রূপ আর কবিতা আবৃত্তির গুণে চাইলেই তিনি আবার বিয়ের পিঁড়িতে বসতে পারতেন। সমাজ যে তাকে এ ব্যাপারে পীড়াপিড়ি করেনি তা কি করে বলি? কিন্তু তিনি বিধবাই থেকে গেলেন। সেই সমাজে বড় পরিবারের আলাদা মর্যাদা ছিল। আমিনার মনেও হয়তো অমন বড় পরিবারের স্বপ্ন ছিল। কিন্তু তিনি তার ছেলে মুহাম্মাদের জন্য নিজেকে কোরবান করেছিলেন। শিশু মুহাম্মাদের জীবনকে ফুলে ফলে সুশোভিত করতে নিজের জীবনের সাথে আপোস করেছিলেন। তার এই সিদ্ধান্ত মোটেও স্বাভাবিক ছিল না, ছিল প্রথাবিরোধী। 20 বছর বয়সী এক বিধবা তরুণীর জন্য এই সিদ্ধান্ত যে অনেক কষ্টের ছিল তা বলাই বাহুল্য। কিভাবে নিজের সন্তানকে অগ্রাধিকার দেবেন? শিক্ষাবিদরা শিশুদের জন্য আলাদা সময় রাখার গুরুত্বের কথা বলেন। যেন মনে হয় শিশুদের সাথে সময় কাটানো একটা বোঝা, আনন্দের কিছু না। চাকরিজীবী মায়েরা তাদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না। এতে অনেক মাই মনে মনে এক ধরনের অপরাধবোধে ভোগেন। তাদের এই অপরাধবোধে প্রলেপ দেওয়ার জন্য আলাদা সময় ধারণার জন্ম হয়। অথচ আলাদা সময়ের বদলে আমাদের তো শিশুদের সাথে এমনিতেই সময় কাটানোর কথা, আর সেটাও স্বতঃস্ফূর্তভাবে। ঘড়ি ধরে কেন? কত সুন্দরভাবে সময় কাটাচ্ছি বিবেচনার সাথে সাথে কতক্ষণ সময় কাটাচ্ছি সেটাও কম গুরুত্বপূর্ণ না। বাবা মারা সন্তানদের সাথে যত বেশি সময় কাটাবে, এখানে বেশি বলতে পরিমাণের কথা বলছি, তাদের সামাজিক, মানসিক ও একাডেমিক সমস্যা তত কম হবে। মাদকে জড়ানোর আশঙ্কা কমবে। বখাটেগিরি বা এই ধরনের কোনো অপরাধমূলক কাজ অথবা বিয়ের আগে বিপরীত লিঙ্গের কারো সাথে হারাম সম্পর্কে জড়ানোর প্রবণতা কমবে। লরা রামিরেজের কথায় এমনটাই পাওয়া যায়। বাচ্চাদের পার্কে নিয়ে যান, এটা ভালো, কিন্তু এটা কোনোভাবেই ভালো প্যারেন্টিংয়ের বিকল্প না। বাবা মাকে তাদের বাচ্চার ছায়া হয়ে থাকতে হবে। এর মানে তাদের সাথে ভালো সময় কাটাতে হবে। ওদের সময়টা যখন ভালো যাবে না তখন ওদের পাশে থাকতে হবে। ওদের প্রতিটা সমস্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বাচ্চার সাথে সময় কাটানোর মানে কি? সময় কাটানো মানে এই না যে সব সময় কিছু না কিছু করতেই হবে। ওদের সাথে থেকে ওরা কি করছে না করছে তার ওপর নজর রাখাই যথেষ্ট। ওকে সময় দেওয়া সংসারের দৈনন্দিন টুকিটাকি কাজের অংশ নয়। কাজেই ওকে এমনভাবে সময় দেবেন না যাতে ওর মনে এই ধারণা উকি দেয় যে কোনো সময় আপনার কাছে ঘেঁষতে ওর মনে যেন কোনো ধরনের সংকোচ কাজ না করে। মরু শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় শুধু মার কাছ থেকেই শেখেননি। তার দুধমা হালিমা এবং তার পরিবার থেকেও মানসিক বিকাশের শিক্ষা নিয়েছেন। হালিমার আরও 3 সন্তান ছিল, আব্দুল্লাহ, আনিসা, শায়মা। সাথে ছিল তার স্বামী আল হারিস। মক্কা থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল 150 কিলোমিটার। মাঝে মাঝেই এখান থেকে মক্কায় যাওয়া হতো তার। প্রায় 4 বছর তিনি এখানে কাটিয়েছেন। অনেক কিছু শিখেছেন এখান থেকে। সেই সময়কার আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চল সম্পর্কে জানলে সহজে বুঝতে পারব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকালে মরুভূমির ভূমিকা কেমন ছিল। কি কি মূল্যবোধ তিনি এখান থেকে শিখেছেন। তখন স্কুল কলেজ বলতে তেমন কিছুই ছিল না। মরুভূমির একটা পরিবারই ছিল এক ধরনের ফুল। শহরের বাবামারা বাচ্চাদের চারিত্রিক বিকাশের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই মরু এসব পরিবারে পাঠাতেন। মূলত গ্রামাঞ্চল ও মরুভূমির চেয়ে শহর অঞ্চলে অসুখ বিসুখের মাত্রা ছিল তুলনামূলক বেশি। শহরের জনসংখ্যা ছিল প্রায় 20,000। ইসলামের বার্তা পুনরায় চালু হওয়ার আগে থেকেই সেখানে হজ্জের রীতি বহাল ছিল। হজ্জের সময়ে স্বাভাবিক কারণে লোকজনের সংখ্যা আরও বৃদ্ধি পেত, যার কারণে নানারকম রোগ বালাইয়ের আশঙ্কাও বৃদ্ধি পেত।
এসব কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সে সময় অধিকাংশ শহুরে পরিবারের বাচ্চাদের মরু অঞ্চলে পাঠানো হতো। তাছাড়াও মরু অঞ্চলের কথ্য আরবি যেকোনো ধরনের বিকৃতি থেকে মুক্ত ছিল। মরুভূমির বেশিরভাগ নারী পেশা হিসেবে বা পারিবারিক বন্ধন গড়ার খাতিরে শহরের বাচ্চাদের লালনপালনের জন্য নিয়ে যেত। নতুন আর অজানাকে জানার, আবিষ্কারের পসরায় সজ্জিত ছিল মরুভূমির উন্মুক্ত বালুচর। শহরের দালানঘরে সেই সুযোগ কোথায়? মরুভূমিতে থেকে থেকে শিশু মুহাম্মাদের সামাজিক আর যোগাযোগের দক্ষতা বেড়েছে। শারীরিক সামর্থ্য বেড়েছে, ভাষা শানিত হয়েছে। সে সময়ের মরু অঞ্চল বাচ্চাদের এসব দিকগুলো বিকাশের জন্য দারুণ সহায়ক ছিল। তবে আজকের জমানায় এসে আমি আপনার শিশুকে মরুভূমিতে পাঠাতে বলবো না, কিন্তু যেসব পরিবেশ শিশুদেরকে উদ্দীপ্ত করবে সেগুলাকে কখনোই উপেক্ষা করবেন না। এগুলো হতে পারে স্কুল, দিবাসেবা, আত্মীয়ের বাসা কিংবা এ ধরনের অন্য কিছু। খেয়াল রাখতে হবে এই জায়গাগুলো যেন নিরাপদ হয় এবং শিশুর প্রতিভা বিকাশ ও আবিষ্কারে সহায়ক হয়। মরুজীবন। মরুজীবনের বাস্তবতা বুঝার দুটো উদ্দেশ্য রয়েছে, যথা মুহাম্মদ এর জীবনে মরু জীবন কী ধরনের প্রভাব ফেলেছিল, তার অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি। মরুবাসীদের জীবন ছিল যেনতেন উপায়ে বেঁচে থাকা, টিকে থাকাটাই মুখ্য। বিলাসিতার কোনো জায়গা নেই সেখানে। শুষ্ক এই আবহাওয়ার তীব্র দাবদাহে সূর্যের নিচে ডিম ভাজি হয়ে যেত। পানি আর ছায়া দুটোরই অভাব ছিল। আজকাল আমরা পিপাসা মেটানোর জন্য যে পরিমাণ পানি খাই, তখন তারা এত খাওয়ার সুযোগ পেত না। সামান্য পানি খেয়ে বেঁচে থাকার জন্য শুধু গলা ভেজাতেন। যেহেতু পানি কম ছিল, খাবারের উৎসও কম ছিল। মরুদ্যান, কুয়ো বা ঝর্ণার আশপাশ ছাড়া ফসলের ক্ষেত খুব একটা হতো না। খাওয়ার কষ্ট, পানির কষ্ট নিয়েই বেদুইনরা বাঁচতে শিখেছে। আরও খাবো, আরও খাবো, এই রকমটা বলে অভিযোগ করতেন না। খাওয়া দাওয়া বা ভোগ করা তখন আনন্দের জন্য ছিল না, ছিল টিকে থাকার জন্য। জীবনের এই কঠিনতা তাদেরকে জীবনের দুঃখ কষ্টগুলোকে বিনা অভিযোগে বরণ করতে শিখিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পরিবেশে বেড়ে উঠেছিলেন। তার ওপর এই পরিবেশের যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তিনি কখনো পেট পুড়ে খাননি। ক্ষুধার যন্ত্রণা দমন করার জন্য পেটে চ্যাপ্টা পাথর বাঁধতেন। এমন কত দিন গেছে তার ঘরে চুলা জ্বলেনি। খুব কম সময়েই তিনি মাংস খেয়েছেন, বরং বেশিরভাগ সময়ই খসখসে রুটি খেতে হয়েছে। খাবার না থাকলে সিয়াম পালন করতেন। তালগাছের পাতা দিয়ে বানানো মাদুরে ঘুমোতেন। বর্তমান দুনিয়ার চোখে দেখলে তার জীবনযাপন পদ্ধতি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আসলে তিনি বাচ্চা বয়সেই এমনটা শিখেছেন। সেটা ইচ্ছাকৃতভাবে ধরে রেখেছেন। এমনকি মক্কায় আসার পরও মরুভূমিতে তিনি যেসব দামি মূল্যবোধ অর্জন করেছিলেন, তার নিজ পরিবেশ সেগুলাকে আরও জোরদার করেছে। মরুভূমি থেকে নিয়ে আসা মূল্যবোধ। রাসূল মরুজীবন থেকে যে শিক্ষা নিয়ে এসেছিলেন, তার মা সেটার মূল্য বুঝেছিলেন। স্কুলে যদি ভালো কিছু শেখায়, তাহলে বাবা মাদের এর বিরোধী কিছু শেখানো ঠিক হবে না। শিশুকে বরং এমন পরিবেশ দিতে হবে যেটা তার স্কুলের শিক্ষাকে আরও পোক্ত করবে। মরুকুলে রাসূল সহ্য করার ক্ষমতা আর আত্মনিয়ন্ত্রণের যে শিক্ষা নিয়েছিলেন, মা আমিনা তার ঘরে সেই একই শিক্ষা জারি রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরু শিক্ষার বাস্তবতা পরিবারে এসেও পেয়েছিলেন। পারিবারিকভাবেই তার জীবন ছিল সাদাসিধা, অনাড়ম্বর। তার মা শুকনো মাংস খেতেন। দাদা দানের টাকা জোগাড় করে হজ্জ পালনকারীদের পানির ব্যবস্থা করতেন। চাচা যৌথ পরিবারের খরচ জোগাতেন। ব্যবস্থাপনার প্রশিক্ষণ পরিবারেই পেয়েছিলেন। বাচ্চা কাচ্চারা স্কুলে যা শেখে, ঘরে এবং সাধারণভাবে সমাজে যদি সেই একই শিক্ষা জোরদার করে, তাহলে বাচ্চারা নিজেদের নিরাপদ ভাবে, আত্মবিশ্বাসী হয়। আত্মশৃঙ্খলার মূল্য। শৃঙ্খলার মাধ্যমে শিশুরা নিজেদের নিয়ন্ত্রণ করতে শেখে। তাদের আচারাচরণ সন্তোষজনক হয়। ঠিক সিদ্ধান্ত নিতে শেখে। তবে এজন্য বাবা মার তরফ থেকে এনার্জি ও কমিটমেন্টের দরকার হয়। বাবা মা কতটা শক্তি ঢালবেন আর কতটা লেগে থাকবে তা নির্ভর করে বাচ্চার ব্যক্তিত্ব এবং কী রকম পরিবেশে সে বেড়ে উঠছে তার ওপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে শৃঙ্খলার পাঠ নিয়েছেন।
নির্দিষ্ট সময়ে তাকে ঘুমোতে যেতে হয়েছে, উঠতে হয়েছে, বিভিন্ন কাজেকর্মে সহযোগিতা করতে হয়েছে, গবাদি পশুর দেখভাল করতে হয়েছে। একটু অন্যরকমভাবে মক্কায় নিজের বাড়িতে সেই একই শৃঙ্খলা জোরদার করা হয়েছে। বাচ্চার চারপাশ আর ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায় এমন শৃঙ্খলার মধ্যে বাচ্চাকে বেড়ে তোলা আজকের দিনের অন্যতম চ্যালেঞ্জ। মন যাই চাক, বাচ্চাকে দায়িত্ববানের মতো কাজ করতে হবে, এটাই শৃঙ্খলা। কচি বয়সেই এটা গড়ে তুলতে হবে। 60-এর দশকের শেষের দিকে বাচ্চাদের শৃঙ্খলা নিয়ে এক বিখ্যাত গবেষণা হয়। সেখান থেকে দেখা যায় বাচ্চা বয়সে শেখা শৃঙ্খলা পরবর্তী বয়সে টেকসই হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াল্টার মিসচেল 4 বছর বয়সী একদল বাচ্চাকে একটা করে মার্শম্যালো দেন। তাদেরকে দুটো অপশন দেন, হয় এখন খাও, নয় পরে খাও। তবে পরে খেলে আরেকটা মার্শম্যালো পাবে। তো এই গবেষণায় দেখা যায় যেসব শিশুরা তাদের খাওয়ার লোভ সংবরণ করতে পেরেছিল, পরিণত বয়সে তাদের মধ্যে শৃঙ্খলার ছাপ বেশি পাওয়া গিয়েছিল। জীবনে তাদের অর্জনও বেশি। বাচ্চা কাচ্চাদের শৃঙ্খলা শেখাবেন কিভাবে? মারধর, গালিবকা দিয়ে শৃঙ্খলা শেখানো যায় না। সদয় আচরণ আর সুন্দর লালনপালনের মাধ্যমে এটা সম্ভব। নিচে আমরা কিছু উপায় দিচ্ছি, চেষ্টা করে দেখুন। ভালো কাজের প্রশংসা করুন, এটা তার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে আর আপনাকে খুশি করার জন্য এমন কাজ বারবার করতে চাইবে। এমনভাবে বলুন যেন সে বুঝে। করো না কথাটা অতিরিক্ত ব্যবহার করবেন না। গলার আওয়াজ উঁচু করো না, এমনটা না বলে বলুন, একটু আস্তে কথা বলো। বকাঝকার মধ্যে না রেখে মজাদার বিকল্পের ব্যবস্থা করুন। ওদের সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে গেলে এমন সময় করবেন না যখন আপনি রেগে আছেন। ওর মন খারাপের সময়ও আলাপ করবেন না। সামাজিক দক্ষতা শেখা। মরুভূমিতে থাকা অবস্থায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কাজ করতেন বলে ধারণা করতে পারি। এই যেমন পানি আনা নেওয়া, গবাদি পশুর দেখভাল, তাঁবু টাঙানো, খুলে ফেলা, বড়দের ও মেহমানদের সাহায্য করা। এগুলো তার মধ্যে সহযোগিতা, ভাগাভাগি আর অন্যের দেখভালের মতো গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো গড়ে দিয়েছে। শারীরিক সক্রিয়তার সাথে দক্ষ হওয়ার সরাসরি সম্পর্ক আছে। যেসব শিশুরা শারীরিকভাবে বেশি সক্রিয়, তারা কম সক্রিয় শিশুদের তুলনায় সামাজিক দায়িত্ব ও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনে বেশি অগ্রণী হয়। তবে খেয়াল রাখতে হবে শিশুকে এজন্য যেন চাপাচাপি করা না হয়। আর সক্রিয় হওয়ার জন্য ওর পরিবেশ নিরাপদ ও আরামদায়ক রাখতে হবে। মরুভূমিতে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ছিল প্রশস্ত মরুপ্রান্তর। শিশুসুলভ বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়েই তিনি একে অন্যকে সহযোগিতা করতে শিখেছেন, অন্যের সাথে ভাগাভাগি ও দেখভাল করতে শিখেছেন। শিশুরা যখন খুশিতে থাকে, আনন্দে থাকে, তখন তারা ভালো শেখে। মজাদার সময়গুলো শিশুদের বেড়ে ওঠার সেরা সময়, কারণ তারা খেলতে পছন্দ করে, চমক পছন্দ করে। কোনো কোনো বাবা মা মনে করেন শিশুদের খেলাধুলা মানে সময় নষ্ট। এমন ধারণা মোটেই ঠিক না। বিভিন্ন গবেষণায় দেখা যায়, ওরা যখন খেলার মধ্যে থাকে, তখনই ওরা সহজে শেখে, গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করে। গতবাধা স্কুলগুলোতে কচি শিশুদের আদেশ নিষেধের বেড়াজালে বন্দি করে ফেলা হয়। খালি পড় আর পড়। অন্যদিকে উন্নতমানের স্কুলগুলোতে বিভিন্ন দক্ষতা আর আচরণ শেখানোর জন্য মজাদার কাজকারবার করা হয়। খেলাধুলার গুরুত্ব। ছোট বয়সে তাদের খেলার সময়সীমা কেটে দিবেন না। এমন ভাবার দরকার নেই যে তারা বড় হয়ে গেছে, এখন আর বেশি খেলার দরকার নাই। আবার সে কোনো ধরনের খেলা খেলবে, সেটাও চাপিয়ে দিতে যাবেন না। ওকে ওর মতো খেলতে দিন, মনের মতো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিলেন, তখন বক্ষবিদারণের সেই বিখ্যাত অলৌকিক ঘটনা ঘটে। কাজেই খেলাধুলার সময়কে অবমূল্যায়ন করবেন না। শিশুদের বেড়ে ওঠা ও শেখার জন্য এটা পারফেক্ট অপরচুনিটি। মরুভূমিতে থাকার সময়ে তিনি দায়িত্ব ও যোগাযোগ রক্ষার ব্যাপারগুলো শিখেছেন।
ওখানকার আবহাওয়া অনেক গরম, জীবন ধারণও কঠিন, কিন্তু মক্কার ব্যস্ত গলির চেয়ে মরুরাস্তায় তিনি ছুটে বেড়াতে পেরেছেন। যাযাবরদের জীবন মানে প্রতিদিন নতুন গন্তব্য, তাঁবু গাড়া, গবাদি পশু দেখা, আশপাশ দিয়ে যাওয়া কাফেলাগুলোকে সাময়িক আশ্রয় দেওয়া আর নিরাপদ জায়গা খোঁজা। নিঃসন্দেহে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এই ধরনের পরিবেশ ছিল বেশ রোমাঞ্চকর, উত্তেজনাময়। এটা তার চরিত্র বিকাশের সুযোগ করে দিয়েছে। আমি আগেই বলেছি, আনন্দের মাঝে শিশুরা শেখে। ভাষা দক্ষতা। মরুভূমির পরিবেশ তার ভাষা দক্ষতা বাড়াতেও সাহায্য করেছে। স্কুলে ভর্তির আগের সময়টাতে শিশুদের মধ্যে এই দক্ষতা গড়ে ওঠে। মরুভূমির পরিবেশ বিজাতীয় সংস্কৃতি আর ভাষা বিকৃতি থেকে মুক্ত ছিল, যে কারণে রাসূল হয়ে উঠেছিলেন বিশুদ্ধভাষী। অনেক শব্দ শিখেছেন সেখানে। মক্কায় তার পরিবারের চেয়ে এখানে সদস্য সংখ্যা ৫ জন বেশি ছিল। তাছাড়া ওখানে কেবল হজ্জের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসত। এখানে প্রায়ই বিভিন্ন কাফেলা যেত। তাদের সংস্পর্শে তিনি বিভিন্ন আঞ্চলিক আরবির সান্নিধ্যে আসেন। মক্কার লোকেরা তাদের শিশুদের যেসব কারণে মরুভূমিতে পাঠাত, তার মধ্যে একটি ছিল তাদের আরবির ভিত যাতে মজবুত হয়। কমবেশি ৪ বছর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাটিয়েছেন। আমাদের সময়ে হিসেব করলে স্কুলে ভর্তি হওয়ার আগে যে সময়টা বাচ্চা কাচ্চারা বাবা মার সাথে থেকে অনেক কিছু শেখার সাথে ভাষাটাও শেখে, তো ওই বয়সে মরুভূমির অনুকূল পরিবেশ ভাষায় তার শক্ত ভিত গড়ে দিয়েছিল। অন্যান্য বিষয়ে পারদর্শিতার আগে বাচ্চাদের মধ্যে ভাষাপটুতা আগে তৈরি হয়। অনেক শিশু প্রথম বছরে বিভিন্ন শব্দ শেখে। ২ বছর থেকে ৪ বছরে শব্দভাণ্ডার সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে। ৪ বছরের মধ্যে গড়পড়তি একটি শিশু হাজার খানেক শব্দ শেখে। এসব শব্দ ব্যবহার করেই তারা তাদের চাহিদা তুলে ধরে, কথা বলে, আত্মবিশ্বাস পায়। আপনি খেয়াল করলে দেখবেন, যেসব শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না, তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। এতে করে তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ চোখে পড়ে, যেমন উগ্র মেজাজ, অযথা চিৎকার চেঁচামেচি। শিশুর ভাষাদক্ষতা কিভাবে বাড়াবেন? ১৫ মিনিট করে ওকে গল্প পড়ে শোনান। বর্ণনামূলক গল্প শিশুর কল্পনাশক্তি ও শব্দভাণ্ডার বাড়ায়। ওর কথা মন দিয়ে শুনুন, এতে করে ওর কথা বলার নৈপুণ্য বাড়বে। ওর মধ্যেও মন দিয়ে কথা শোনার অভ্যাস গড়ে তুলুন। ভাষাদক্ষতা বাড়ানোর জন্য অন্যের কথা মন দিয়ে শোনা বেশ গুরুত্বপূর্ণ। বড়দের জন্যও এটা খুব কাজের।